আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘরে থাকা উপকরণ দিয়ে অথেন্টিক পদ্ধতিতে কাসুন্দা তৈরি করা যায়, সেটাই আজকে তৈরি করব। এর জন্য আমার প্রয়োজন শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ, সাদা গোলমরিচ, ধনে, জিরে আর মৌরি। এই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা অ্যারোমা আসার আগ পর্যন্ত। তবে এগুলো যাতে পুড়ে না যায় সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে দেন ব্লাইন্ড করে নেব। কিছু সময় এগুলো ব্লাইন্ড করার পর এর সাথে সাদা সরিষা প্লাস কালো সরিষা দিয়ে আবার ব্লাইন্ড করে নেব। এখানে সাদা সরিষা এবং কালো সরিষা ব্যবহার করার কারণ হইছে সাদা সরিষাটা একটু ঝাঁঝালো কম থাকে আর কালোটা একটু ঝাঁঝালো বেশি থাকে। ঝাঁঝালোর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দুই পদের সরিষাই এটার সাথে ব্লাইন্ড করে নেব। তবে সরিষাটা ভাজবো না, এটা খেয়াল রাখতে হবে। সবগুলো উপকরণ ভালো করে ব্লাইন্ড করা হয়ে গেলে এগুলাকে চেলে নেব যাতে দানাময় কিছু না থাকে। আর এই দিকে আমি ফার্স্টে যেই পানিটা চুলায় বয়েল করতে দিয়েছিলাম সেটা অনেকখানি বয়েল করা হয়ে গিয়েছে। কাসুন্দি বানানোর সময় এটা একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা হচ্ছে কাসুন্দি বানানোর জন্য যেই পানিটা আমরা চুলায় বয়েল করে নেব সেটা অবশ্যই ভালো করে বয়েল করে নিতে হবে। যতটুকু পানি বয়েল করতে দিব তার এক অংশ রাখবো আর বাকি দুই অংশ শুকায় ফেলবো। যেহেতু পানির মধ্যে জীবাণু থাকে আর বয়েল করার ফলে জীবাণুগুলো সব মরে যায়, আর জীবাণুমুক্ত পানি দিয়ে কাসুন্দি বানালে এর স্ট্যাবিলিটিটা অনেক দিন পর্যন্ত থাকে। এর জন্য পানি ভালো করে বয়েল করে কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে। একবারে ঠান্ডাও ব্যবহার করা যাবে না, আবার একবারে গরমও ব্যবহার করা যাবে না। এবার চেলে নেওয়া উপকরণগুলোর সাথে আরও কিছু উপকরণ এটার সাথে মিক্সড করতে হবে। সেগুলো হচ্ছে চিনি, স্বাদ অনুযায়ী খাবার লবণ, বিট লবণ, হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ যেহেতু কালার আসতে হবে কাসুন্দিটার মধ্যে, আর হলুদ যেহেতু জীবাণুনাশক হিসেবে কাজ করে তাই এর স্ট্যাবিলিটিটাও বেড়ে যাবে। এর জন্য হলুদ একটু পরিমাণে বেশি দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে নিব, দেন সরিষার তেল। আরেকটা জিনিস দিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে আদা পাউডার। এটা ক্যামেরা অন করা হয়নি যার কারণে ভিডিও আর করা হয়নি। আপনারা চাইলে আদা পেস্টও দিয়ে নিতে পারেন। এই সবগুলো উপকরণ দিয়ে বয়েল করে রাখা কুসুম গরম পানিটা অল্প অল্প করে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল করে দেখবেন পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি যাতে কাসুন্দির থিকনেসটা যাতে ঠিক থাকে। এভাবে করে আমি কিছুক্ষণ পরপর অল্প অল্প করে পানি দিব আর ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা যদি বাহিরের কেনা কাসুন্দিটা অ্যাভয়েড করে ঘরোয়া পদ্ধতিতে মেক করা কাসুন্দিটা ব্যবহার করি তাহলে এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে। এভাবে কাসুন্দি তৈরি করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিলে 1 বছর ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে 2-3 বছর অনায়াসে রেখে খাওয়া যাবে। এই কাসুন্দিটা যে কোনো টক জাতীয় ফলের সাথে, যেমন আম, আমড়া, চালতা, পেয়ারা, এগুলোর সাথে মাখায় খেলে খুবই ভালো লাগে। আমার কাসুন্দিটা অলমোস্ট ডান। এবার এটা একটি শুকনো জারে অথবা একটি শুকনো বয়ামে ঢেলে রাখবো। এর থিকনেস এবং কালার দুইটাই পারফেক্ট হয়েছে এবং এর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।